এরপরে কি বলবেন জানেন? নো চাকরি তো নো ভোট। চাকরি নাই তো ভোটও নাই। চাকরি দিবা না, ভোট দিবা না। যে চাকরি না দাও, ভোট পাবা না। যে চাকরি না দাও, আউট, গেট আউট। মনে রাখবেন আমি যা বললাম, নির্বাচন হবে, ভোট হবে, আবার যাবে, জনসভা করবে, আপনাকে ডাকবে, কিন্তু মনে রাখবেন দিস ইজ চান্স। আগের কথা ভুলে যান, 52 বছর ভুলে যান। 52 বছর ওরা ফ্রড করছে, 52 বছর প্রতারণা করছে আপনার সঙ্গে। 52 বছর দে মেড ইউ পুয়ার, দে মেড ইউ নাথিং। তারা আপনাকে মানুষের মতো ট্রিট করে নাই, অমানুষ বানিয়েছে। আপনার চাকরি নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা, জীবিকা নাই, গরিব, বেকার, চারিদিকেই দুর্ভিক্ষ, দারিদ্র, হতদরিদ্র। এই যে একটা অবস্থা, নাকাল অবস্থা, যে অমানবিক অবস্থা আপনাদের। আপনার ভোটার, রাষ্ট্রের মালিক আপনারা, পার্লামেন্টের মালিক, ক্ষমতার মালিক, রাষ্ট্র ক্ষমতার মালিক, কিন্তু 52 বছর যা করেছে আপনার সঙ্গে প্রতারণা। প্রত্যেকটা দল, পার্টি, তারা ক্ষমতায় গেছে, একবার না একবার, একবার দুইবার করে সবাই ক্ষমতায় গেছে। প্রত্যেকটা পার্টি ক্ষমতায় গেছে, কিন্তু একটা পার্টিও আপনাকে চাকরি দেয় নাই, জীবন জীবিকার ব্যবস্থা করে নাই, কিচ্ছু করে নাই সাধারণ মানুষের জন্য। আপনাকে প্রতারণা করছে 52 বছর। 52 বছর আপনাকে তারা মিথ্যা কথা বলেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, বৈষম্য করেছে। কারণ আপনি এই পার্টি, ওই পার্টি, ওই পার্টি, ওই পার্টি, এই দলাদলি করতে করতে, লাল পার্টি, নীল পার্টি, এগুলা করতে করতে আপনাকে ধ্বংস করেছে। মানুষগুলাকে তারা 52 বছর প্রতারণা করতে 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 বিধ্বস্ত করে ফেলেছে। মনে রাখবেন নির্বাচন হবে সামনে, কিন্তু আপনাকে সবাই স্মার্ট হতে হবে, সঠিক প্রশ্ন করতে হবে, আর হিউম্যান রাইটস এক্সপ্রেস করতে হবে। আপনার মানবাধিকার তা থেকে বলতে হবে আই হ্যাভ এ রাইট টু জব। বিরিয়ানি চাই না, লুঙ্গি চাই না, শাড়ি চাই না, টাকা চাই না, চাকরি দাও, প্রবেশ করো। মনে রাখবেন এটা লাস্ট চান্স। ইউ হ্যাভ টু বি স্মার্ট, ভিজিল্যান্ট। যারা 52 বছর আপনাকে মিথ্যা কথা বলেছে, নিজেরা খেয়েছে, আপনাকে না খাইয়ে রেখেছে, নিজেরা বড় লোক, 10 তলা বাড়ি, গাড়ি, আপনাকে রাস্তায় ফেলে দিয়েছে আস্তা করে। মনে রাখবেন দিস ইজ ইউর চান্স টু এক্সপ্রেস ইউর হিউম্যান রাইটস অ্যাবাউট দ্য জব দ্যাট ইউ নিড। উচিত জবাব দেবেন ওদেরকে যে যদি চাকরিতে না পারো তাহলে ভোট পাবা না, জীবনে ভোট দিব না। তোরা প্রত্যেকটা দল 52 বছর নিজেরা ফুলে ভেবে বেলুন হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা তোমরা সম্পদ করেছো, লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ করেছো, আর আমাদেরকে তোমরা বানিয়েছ কুকুর বেড়ালের মতো। আমাদের সঙ্গে অমানুষের মতো ট্রিটমেন্ট করেছে। মানুষের মর্যাদা নেই। বাসায় গেলে বলো নাই, ঘর থেকে বলে না, বলে স্যার ঘুমায়, স্যার বিজি। কিন্তু নির্বাচনের আগে বাসায় গিয়ে পায়ে হাতে সালাম করছো, টাকা দিছ, পেনে প্যাকেট দিছ, লুঙ্গি দিছ, শাড়ি দিছ, উপহার দিছ। আর নির্বাচনের পরে তুমি চিরো না আমাদেরকে। 52 বছর যা করেছো সেটা আমরা আর মনে রাখতে চাই না। দিস টাইম ইউ মাস্ট বি স্মার্ট, ইউ মাস্ট বি ভিজিল্যান্ট। আপনার মানবাধিকার এক্সারসাইজ করতে হবে। ভোটের দিন আপনি রাষ্ট্রের মালিক, ক্ষমতার মালিক। আপনি প্রধানমন্ত্রী বানান, এমপি বানান, মন্ত্রী বানান, আপনি তাদেরকে চাকরি দেন, তারা আপনার চাকর, আপনার মালিক একদিনের জন্য। সেই একদিনের অধিকার সেটাকে এক্সারসাইজ করতে হবে ইন এ ভেরি এফিসিয়েন্ট ওয়ে। তাদেরকে বলবেন যে চাকরি না দাও, যদি আমাকে প্রোভাইড না করো এ গুড পেইং জব, জীবন জীবিকার ব্যবস্থা না করো, তোমার কাজ চাকরি দাও, তোমার কাজ আমাকে প্রোভাইড করো, তোমার কাজ আমার জন্য এই চাকরির ব্যবস্থা করা, হোয়াট এভার ইট ইজ, কিন্তু একটা গুড পেইং জব,
একটা মানসম্মত জবাব আমাকে দিতে হবে। যদি তুমি এইবারও ফ্রড করো, নো ভোট মুখের উপর বলবেন, মুখের উপরে বলবেন, কোন লজ্জা করবেন না, কোনো ভয় করবেন না, ভয়ের কিছু নাই। আবার নির্বাচন হবে, আবার সেদিন আসবে, আবার বসন্ত আসবে, আবার কোকিল গাইবে, আবার গাছের পাতা নড়বে, আবার বৃষ্টি হবে, আবার মেঘ হবে, আবার ফুল ফুটবে, আবার মৌসুম আসবে, আবার পাখি আসবে, আবার কলরব হবে, আবার সঙ্গীত উঠবে চারিদিক থেকে, গণতন্ত্রের সঙ্গীত, জয়গান হবে মানুষের, ওরা আবার যাবে আপনার কাছে। কিন্তু পুরান দিনের সেই দল যত আবর্জনা, এইগুলাকে উপেক্ষা করে সবার আগে লাইনে দাঁড়িয়ে বলুন চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। চাকরি দিবা? যদি প্রমিস করো আজকে এই জনসভায় সবার সামনে দাঁড়িয়ে মাইক হাতে বলো চাকরি দিবা তুমি, and you to provide us with a job for all the unemployed, যারা গরিব মানুষ, যারা টিসিবি লাইনে, যারা দুস্থ, যারা ভাতা খায়, যারা গরিব হতদরিদ্র, যারা ফর ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স দল করার কারণে এই দল সে দল, এ দল বি দল সি দল, 52 বছর যাদেরকে তোমরা জ্বালিয়ে পড়ে ছাড়খার করেছো, তাদেরকে মানুষের মর্যাদার বদলে পশুর মতো ট্রিট করেছে। যদি প্রমিস করো আজকে এই জনসভায় দাঁড়িয়ে লাউড স্পিকারে বলো চাকরি দিবা, চাকরি আনছো আমাদের সবার জন্য, তাইলে পরে তোমাকে ভোট দিব। কিন্তু লিখিত দিবা তুমি, আগের মতো মিথ্যা কথা বলতে পারবে না, ফ্রড করতে পারবে না, আগের মতো আমাদের ট্রিট করতে পারবে না। 52 বছর যা করেছো, 52 বছর আমাদের সঙ্গে যে মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে, মুখের উপরে আমাদের সঙ্গে তোমরা ধান্দাবাজি করেছে, গুন্ডাবাজি করেছে, নো মোর। এইবার বলো ইয়েস অর নো, চাকরি দিবা কি দিবা না? আমাদের কোনো কিছুর দরকার নাই, আমাদের কিচ্ছু চাই না, আমরা কিচ্ছু চাই না, ধন দৌলত চাই না, বিল্ডিং চাই না, বাড়ি গাড়ি চাই না, কিচ্ছু চাই না, একটা মিনিমাম রুটি রোজগারের ব্যবস্থা, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। যদি বলো চাকরি দিবা, ভোট দিব তোমাকে, নো চাকরি তো নো ভোট, ইটস এ কন্ডিশন। প্রমিস করতে হবে, লাউড স্পিকারে বলতে হবে, জনসভায় ঘোষণা দিতে হবে চাকরি দিবা। আমাদের কিচ্ছু দরকার নাই, শুধুমাত্র চাকরি চাই। আমাদের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা দেশ তারা বেকার, আমাদের কোনো কর্মসংস্থান নাই, কিছুই নাই, সিস্টেমই নাই, ওইটাই ডেভেলপ করা হয়নি 52 বছরে। এইবার বলো তোমরা কি করবা, নতুন কি আনবা, জনগণের জন্য কি করবা? এতকাল নিজের পকেট, নিজের পেট তোমরা ভরছ, কিন্তু ওই দিন শেষ। এইবার নতুন যুগের শুরু। যদি তোমরা আবারও আগের মতোই করো, আর তোমাদেরকে ক্ষমতা আসতে দিব না, যে কোনো মূল্যে প্রতিহত করব, তো কিছুতেই ক্ষমতা দিতে পারবে না, আগের মতো পারবে না, ক্ষমতার বাইরে থাকতে হবে। তোমাদেরকে অবসরে পাঠিয়ে দেব, তোমাদেরকে অবসরে পাঠিয়ে দেব। যারা চাকরি দিবে, যারা আমাদেরকে দিবে, সত্যিকারে যারা আমাদেরকে প্রমাণ করবে চাকরি দিয়ে, তাদেরকে আমরা ভোট দিব। এবং আমরা তোমাদেরকে ওয়াচ করছি, যদি তোমরা আগের মতোই করো, ভোট দিব না, নো চাকরি তো নো ভোট। মনে রাখবা 52 বছর যথেষ্ট বেইমানি করেছ, যথেষ্ট মুনাফিকি করেছ। যদি তোমরা আবারও করো, অবসরে পাঠিয়ে দেব, সাইপ্রাসে পাঠিয়ে দেব, আন্দামানে পাঠিয়ে দেব, নতুন দল আনবো, নতুন দল গড়ব, নতুন মানুষ আনবো, নতুন রক্ত আনবো, নতুন এনার্জি, নতুন বিপ্লব আনবো, এনে দেশটাকে আগিয়ে নিব আমরা।